তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি এসে পড়েছি আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটি হচ্ছে মায়ের হাতের বিরিয়ানি রান্না। তো আমার এখানে আমি মিস্টেক করে ফেলছি একটাই, যে আমি আগেই সব মশলা দেয়া হয়ে গেছে, মানে সব বলতে টক দই আগেই মাংসের মধ্যে দেওয়া হয়ে গেছে। সো এখানে আম্মু ব্লেন্ড করে দিল টমেটো, কাজু বাদাম, কিশমিশ এগুলো ব্লেন্ড করে দিয়ে দিছে। তো এরপরে এই যে দিয়ে দিল আদার পরে এখানে রসুন দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর গাইজ আমি যা করতেছি হাত দিয়ে করতেছি, ঠিক আছে? বাঙালিরা হাত দিয়ে সব করতে পছন্দ করে। এখানে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব, দারচিনি, সব কিছু গাইজ পরিমাণ মতোই দিতে হবে, সব কিছু পরিমাণ মতো করতে হবে। আমি এখানে দুটো দেশি মুরগি নিয়ে নিয়েছি। একটা মুরগি ছিল 1 কেজি আর একটা ছিল 1.5 কেজির, দুটো মুরগি নিয়ে নিয়েছি। এখানে আমি রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে দিব। সো এখানে যেহেতু 2 কেজি চাল আছে, তো এখানে আমি 2 কেজি চাল অনুযায়ী 2টা মশলার প্যাকেট নিয়ে নিয়েছি। 2টা মশলা আমি এখানে ঢেলে দিব। আমি 1 প্যাকেট মশলা ঢেলে দিলাম। আর তোমরা গাইজ জানোই এই মশলার মধ্যে কি থাকে। আমি আগেই বারবার বলতেছি গাইজ, যদি আমার কোনো মিস্টেক হয়ে থাকে, আমি আপনাদের মাঝখানে নতুন, তাহলে ক্ষমা করে দিবেন। প্রথমবার আম্মুর সাথে বিরিয়ানি রান্না করতেছি, সো আমি আরেকটা বিরিয়ানির মশলাও এখানে দিয়ে দিব। দারচিনিগুলো নিয়ে নিলাম। এখন আমি আরেকটা বিরিয়ানির মশলাও দিয়ে দিলাম। সো এখানে আমি অন্যান্য মশলা দিয়ে দিয়েছি, তবু আমি বিরিয়ানির মশলাটা দিয়ে একবার চেক করে নিয়েছি। এখন আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো, সব কিছুই স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন দিয়ে দেব সয়া সসের বোতলটা আমি দেখিয়ে দিচ্ছি আমি কোনটা ইউজ করছি। আমার প্রায় সয়া সস শেষ, যতটুকু আছে অতটুকু হয়ে যাবে, সবাই পরিমাণ মতো দিয়ে নেবেন। সয়া সস অত বেশি লাগে না, কারণ যেহেতু এটা লবণের পরিবর্তে ব্যবহার করা হয় এবং কি মাংসটা ম্যারিনেট করতেও ব্যবহার করা হয়। এখন দিয়ে দেব টমেটো সস, এটার বোতলটা আমি দেখিয়ে দিচ্ছি, এটাও পরিমাণ মতো। গাইস, আমি এর আগে এরকম বিরিয়ানি রান্না করিনি, আমি পরিমাণগুলো কারেক্টলি বলতে পারি না। আপনারা সবাই কম বেশ রান্না করেছেন ঘরে, সবাই জানেন, তাই আমি সব কিছু পরিমাণ মতোই বলছি। পরিমাণটা কতটুকু সেটা আন্দাজ মতো দেখে বুঝে দিতে হবে। এখন ভিনেগারটাও দিয়ে দিলাম, যাতে খাবারটা অনেকক্ষণ মানে ভালো থাকে, তাড়াতাড়ি নষ্ট হয়ে না যায়, এটাও পরিমাণ মতো দিতে হবে। সব কিছু আমার আম্মুই দিয়ে দিচ্ছে, আমি দিচ্ছি না, এখন ম্যারিনেট করে নেওয়া হবে। সো আমার আব্বু আম্মু, আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। আমার বাবা চিকিৎসার জন্য ইন্ডিয়া যাচ্ছে আবার। সো কোনো ভালো নিউজ যেন আসে, কোনো মানে খারাপ নিউজ যেন না আসে। সো সবাই দোয়া করবেন, বিশেষ করে এই জন্যই ভিনেগারটা দেওয়া, যাতে খাবারটা অনেকক্ষণ ভালো থাকে। মাঝখান দিয়ে আমি একটু বৃষ্টির ক্লিপ নিয়ে নিলাম, বৃষ্টি আমার খুব ভালো লাগে, তাই একটু বৃষ্টির ভিডিও নিয়ে নিলাম। বাহিরে খুব বৃষ্টি হচ্ছিল, খুব ভালো লাগছিল। আবার এসে দেখি আম্মু আম কাটতেছে। তো চালগুলো আমরা চাষি চিনিগুলো চালটা নিয়েছি, এটা আমরা নিয়ে নিব 2 কেজি চাল। 2 কেজি চাল নিয়ে ভালো করে ধুয়ে নিব। এই যে এখানে আমি চাল ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে এই যে পরিষ্কার চালটা আমি এখানে ছাকার জন্য রেখে দেবো একটা ঝুড়ির ভিতরে, ঝুড়ির মধ্যে। আর এখানে আলু পেঁয়াজ কাটার প্রিপারেশন চলতেছে, সব আম্মু বেসিনের উপরেই নিয়ে নিছে, ধুয়ে দেন কাটবে। সো এখানে প্রিপারেশন চলতেছে। এই ছিল চাল, আর আমাদের রয়েছে পাশে মাংস ম্যারিনেট করে রেখেছি। আমার বড় আপু এসেছে তো বাইরে থেকে, তো বড় আপু চকোচিপ নিয়ে আসছে ভাগ্নের জন্য, ভাগ্নিদের জন্য, আমার জন্য। তো একটু চকো চিপস খেলাম, কতক্ষণ বসে একটু রেস্ট নিলাম।
চকো চিপসটা আসলে খুব ইয়ামি ছিল, স্ট্রবেরি ফ্লেভার ভরা ছিল ক্রিমের ভিতরে। আমার ভাগ্নে এখনই আমার সাথে মারামারি শুরু করে দিয়েছে খাওয়ার জন্য, আমার মেয়ে, ভাগ্নে, ভাগনা সবাই। তো এখানে আম্মু আলুগুলোকে ছিলে নিচ্ছে, আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। বিরিয়ানির আলুটাই কিন্তু মেইন, যেটা সবাই পছন্দ করে। সো এখানে আম্মু আলুগুলোকে ছিলে নিচ্ছে, দেন এই যে আমি সব কিছু প্রিপেয়ার করে ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজ আছে কাটা, তো এগুলো ভেজে নিব লাল লাল করে। মেইন ইনগ্রিডিয়েন্ট আলুই জীবন, আলুর জীবন আমি ভেজে একদম ভাজা ভাজা করে দিচ্ছি এখানে। তো এই বাটিটাতেই উঠিয়ে নিব। ভাজা আমার প্রায় শেষ, আমি তো ভিডিওটা বেশি লং করছি না। সো এই যে এখানে আমি তুলে নিচ্ছি আলুগুলোকে। আমার আলুগুলোকে তুলে নেওয়া শেষ। এই তেলের মধ্যেই আমি আবার পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। আমার এখন ম্যারিনেট করা মাংসটা বসাতে হবে। আর আমি ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিয়েছি, শুধু একটু সময় না, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো তারপরের এই ভিডিও ক্লিপটা। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে, তেলের মধ্যে পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, মাত্র পেঁয়াজটা দিলাম। এটা ভাজা হয়ে যাওয়ার পর এটার মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো মশলা সহ দিয়ে আমার ভালো করে রান্না করে নিতে হবে। এখানে পেঁয়াজটা প্রায় আমার হয়ে এসেছে। যখন এটা হালকা লালচে লালচে বাদামি ভাব আসবে, বাদামি ভাব আসার পর আমি এটার মধ্যে মশলা সহ সবটা ম্যারিনেট করা মাংস ঢেলে দিলাম। সো এটা আরও পরের ক্লিপ। এখানে মাংসটা প্রায় হয়ে এসেছে, আমি এখানে নাড়া দিয়ে দিচ্ছি মাংসটা সুন্দর করে। ঢেকে দিয়েছিলাম আমি মাংসটা, তো এই তো অনেকটা হয়ে এসেছে। যেহেতু দেশি মুরগি, একটু ভালো করে রান্না করতে হবে। এই তো আমার মুরগিটা রান্না করা হয়ে গেছে প্রায়। এখন আমি এটাকে আলাদা করে প্রেশার কুকারে দিব, কারণ আমার বাবার একটু খেতে সমস্যা, শক্ত হলে খেতে পারে না। সো এটাকে প্রেশার কুকারে উঠিয়ে দিচ্ছি। ঝোলটা আমি আলাদা করে রেখে দিব, এটার মধ্যে আলুটা ঢেলে ঢেকে দিব। আর এটা প্রেশার কুকারে দিয়ে নিয়েছি। তো হওয়ার পর এটার মধ্যে আম্মু মাঝখানেই চাল দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি করে চাল দিয়ে এই যে ভেজে নিচ্ছে আলু সহ তরকারিটা দিয়ে। এখানে চালটাকে ভালো করে ভেজে নিচ্ছে আম্মু। সো মায়ের হেল্প ছাড়া কোনো কিছুই করা সম্ভব না। মাই আজকে এত দূরের একটা জার্নি করতে যাচ্ছে, তবুও আমরা 2 বোন এক জায়গায় হয়েছি, তার জন্য আমাদের জন্য রান্না করতেছে, কত কষ্ট করতেছে। মায়ের মতো কেউই হয় না আসলে। সো এখানে আম্মু ভালো করে চালটাকে ভেজে নিচ্ছে। ভেজে নেওয়ার পর যখন ভাজাটা হয়ে যাবে, তখন আম্মু পরিমাণ মতো পাশের চুলায় আম্মু গরম পানি দিয়ে রেখেছে, গরম পানিটা ঢেলে দিবে। এই যে এখানে প্রেশার কুকারে আমাদের মাংসটা প্রায় অনেকটা নরম হয়ে গেছে। তো এখন এই মাংসটা ঢেলে দিবে প্রেশার কুকারে। অনেক সুন্দর ঘ্রাণ আসছিল, আমি ঘ্রাণ নিচ্ছিলাম। মায়ের হাতের রান্নাই অন্যরকম। এই তো আম্মু এখন ঢেলে দিয়েছে। এখানে আম্মু পুরোটা মিশিয়ে দিবে। এখন এটা নেড়ে দিচ্ছে আমাকে, কারণ আমি নেড়ে নিতে পারি না। এত বড় পাতিল, এতগুলো রান্না, আর আমি এর আগে এগুলো কখনো করিনি, আমি বারবার বলতেছি। তো আমার আম্মু এখানে একটু অনেক বেশি আমাকে সাহায্য করতেছে। চেয়েছিলাম আজকে নিজেই রান্না করব, তো মায়ের হাতের খাবার মজাই আলাদা। তো আম্মু ওই উতরানো গরম পানিটা এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছে। বিরিয়ানিতে সবসময় আম্মু বলে পানি প্রয়োজন মতো দিয়ে নিবি। এখানে অল্প দিলে পরে দেয়া যাবে, বাট বেশি দিয়ে দিলে আর পরে এটাকে কোনোভাবে খাওয়া সম্ভব না। এখানে ক্যামেরাটা আমি আরও কাছে নিয়ে আসলাম। আম্মু এখানে এটা ভালো করে নেড়ে দিবে, যেহেতু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে। তো আম্মু বলল যে কম করেই পানি দিয়ে নিতে, পরে দরকার পড়লে আবার দিয়ে নিবে। তো উনি কম করে পানি দিয়ে নিয়েছে, দিয়ে এখন নেড়ে দিচ্ছে সুন্দর মতো।
এখানে একটা পুরান তাওয়া বসিয়ে দিয়েছে, আর এই তাওয়ার উপরেই পাতিলটাকে দিয়ে ঢেকে দিবে সুন্দর মতো, যেন বিরিয়ানিটা হয়ে যায় আর নিচ দিয়ে যেন লেগে না যায়, পোড়া লেগে না যায়। তার জন্য আম্মু একটা পুরান তাওয়া নিয়ে নিয়েছে, এটার উপরেই বসিয়ে দিবে, ভালো করে নেড়ে নিচ্ছে যাতে নিচ দিয়ে যদি লেগেও থাকে সেগুলো যেন উঠে যায়। ভালো করে নেড়ে সুন্দর করে ঢেকে এটাকে তাওয়ার উপরে বসিয়ে দেওয়া হবে। এখন তাওয়ার উপরে এটাকে বসিয়ে দেওয়া হবে, বসিয়ে ঢেকে দিবে সুন্দর করে, চুলাটা কমিয়ে দিয়ে, আঁচটা কমিয়ে দিয়ে, এই যে প্রায় চালটা ফুলে উঠছে। তাওয়ায় বসিয়ে দেওয়ার পর এটা লেগে যায় না, এটা সুন্দর করে রেডি করে আম্মু এখন ঢেকে রেখে দিবে যাতে এটা সুন্দর মতো হতে পারে। ঢেকে রেখে দিবে। এখানে আবার ঢাকনাটা তোলার পর, অনেকক্ষণ পরই ঢাকনাটা তোলার পর আম্মু আবার নেড়ে দিচ্ছে সুন্দর করে। দেখুন পানিটা সুন্দর করে টেনে গেছে আর সুন্দর বিরিয়ানিটা হয়েও গেছে প্রায়। সো এখানে আরেকটু পানির প্রয়োজন হয়েছে, দেন আম্মু এটার মধ্যে প্রয়োজন মতো পানি দিয়ে এটাকে আবার ঢেকে রেখে দিছে। আর বিরিয়ানিটা কিন্তু লাস্ট যখন হয়েছে, যখন আমরা বেড়ে প্লেটে নিয়েছি, তখন কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম পারফেক্ট ঝরঝরে একটা বিরিয়ানি হয়েছে। সো আমি তখনকার ক্লিপটা নিতে পারিনি। এই যে আম্মু এটা সবসময় বলে যে বিরিয়ানির পানিটা দেওয়ার জন্য মাঝখানে একটা গর্ত করে নিয়ে একদম পাশের চুলা থেকে উচ্চানো গরম পানি নিয়ে দিয়ে দিতে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমার পাশের চুলায় আবার ডিম সিদ্ধ দিয়েছে, আমি আম্মুকে বলেছি যে আম্মু একটু ডিম সিদ্ধ করে ওটাকে ভেজে দিও, বিরিয়ানির সাথে তো আর ডিম ভুনা ভালো লাগে না, বিরিয়ানি। সো এটার মধ্যে যেহেতু মাংস দেওয়া, তো আমি বলেছি আম্মু সিদ্ধ ডিম ভেজে নিও। এখানে আম্মু সুন্দর করে গুছিয়ে দিচ্ছে, গুছিয়ে এটাকে ঢেকে দেওয়া হবে। এখন ঢেকে দিল। এটা ছিল মেইন, যেটা বিরিয়ানি হবার পর খুবই সুন্দর একটা পারফিউম আসছিল, আমি ঘ্রাণ নিচ্ছিলাম রীতিমতো। আর এখানে আমি ডিম সিদ্ধগুলোকে নামিয়ে এগুলো ছিলে এখন এগুলোকে কাঁটা চামচ দিয়ে কেচে নিচ্ছি। এখানে কেচে এগুলোকে হলুদ মরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে দেন আমি ভেজে নেব, গরম তেলে দিয়ে সুন্দর করে ভেজে নিব। আমার এখনই অনেক ক্ষুধা লেগে গেছে, আমি শুধু মনে মনে ভাবছিলাম যে কখন খাবো। আমি এতটা বিরিয়ানি লাভার না, তবুও আমার কেনই জানি আম্মুর হাতের বিরিয়ানিটা একদম অন্যরকম লাগে। আমি বাহিরের বিরিয়ানি থেকে আম্মুর হাতের বিরিয়ানিটা খেতে খুব পছন্দ করি। আর গাইজ, আশেপাশের জিনিস দেখে কেউ কিছু মনে করবেন না, খুবই তাড়াহুড়োর উপরে ছিলাম আর আমি বড্ড অগোছালো, আমি একটু অন্য টাইপের, মানে আমরা দুটো বোন, দুই রকমের। সো এই যে এখানে আমার সব কিছু হয়ে গেছে, আমি ম্যারিনেট করে নিয়েছি, হলুদ আর লবণ জাস্ট, আর কিচ্ছু না, সুন্দর করে। দেন এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি, তেল নিয়ে তেলের মধ্যে ডিমগুলোকে দিয়ে ভেজে নিব সুন্দর করে। আমার রান্না প্রায় শেষের দিকে। আমার রান্না বলতে কি আজকে সব মায়ের হাতেরই বেশি, জাস্ট আমি এখানে ডিমটা ভেজে নিচ্ছি, নেড়ে দেওয়া, পরিমাণ মতো মশলা দেওয়া, সব কিছু আমার আম্মুই করেছে, দেখা সব কিছু আম্মুই করেছে, জাস্ট আমি ভিডিওটা করেছি। আজকের রেসিপির নামই মায়ের হাতের বিরিয়ানি। সো অনেক স্পেশাল একটা বিরিয়ানি আমার কাছে। তো আমি এখানে ডিমগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেলটাকে খুবই ভয় পাই, তেল ছিটলে তো শেষ। আমি এর আগেও অনেকবার হাত পুড়েছি এরকম ভাজা পোড়া করতে এসে। আমার আলাদা সংসার আছে, আমার রান্না করে খেতে হয়, একটু একটু পোড়া তো হয়ই, কিন্তু এই তো আমি প্রায় অনেকটা ভেজে নিয়েছি। হালকা করে ভেজে নেব, বেশি একটা ভাজা আমার পছন্দ না, তাহলে আবার শক্ত শক্ত হয়ে যায়। যেখানে ডিমগুলো লেগে যাচ্ছে, এখনকার যুগ, নকল ডিম, কত কিছু আরও দেখতে হবে জানি না। সো কেউ কিছু মনে করবে না, কোনো কিছু দেখে যদি খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা করে দেবেন। এই তো আমি ডিমগুলো এখন উঠিয়ে নিচ্ছি, আমার ডিমগুলো প্রায় ভাজা শেষ, একটা একটা করে উঠিয়ে নিব, তেল ছড়িয়ে ছড়িয়ে। ডিমগুলো মানে ক্ষত বিক্ষত হয়ে গেছে, ডিমের জীবনগুলো আমি নষ্ট করে দিয়েছি। প্রথম শিখছি সব কিছু, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।